নমস্কার বন্ধুরা, সুশীলা রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব পেঁয়াজকলি দিয়ে বাটা মাছের চচ্চড়ি। দেখে নিন আমার আজকের ভিডিও। পেঁয়াজকলি দিয়ে বাটা মাছের চচ্চড়ি রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে তার কিছু এখানে আমি নিয়েছি ছোট সাইজের 8 থেকে 10টা বাটা মাছ, পেঁয়াজকলি, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমে মাছটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখছি। মাছ ভাজা এই তেলের মধ্যে আধা টেবিল চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড কালো জিরেটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেবো রসুন কোয়া কুচি। পেঁয়াজ আর রসুনটা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো, আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আলু পেঁয়াজ কলিটা আমি কেটে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়েও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। 6 মিনিট রান্না করে নিয়েছি। পেঁয়াজকলি দিয়ে ছোট বাটা মাছের চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।